হ্যাঁ, মাননীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ আমি চাই। কেন চাই? কারণ তিনি বাংলাদেশকে একটি নকল মুক্ত এবং সুন্দর শিক্ষা পদ্ধতির দিকে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করছেন। এইটা বাংলাদেশের মানুষের ভালো লাগছে না। একই সাথে মাননীয় শিক্ষামন্ত্রী চেষ্টা করছেন যাতে কোচিং সেন্টারের যে বাণিজ্য, যেটাকে আমরা গণমাধ্যমে দেখি কোচিং বাণিজ্য হিসেবে, সেটা উনি বন্ধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। এটা একটা বিশেষ মহলের কোনোভাবে ভালো লাগছে না। তারা চাচ্ছেন না যে এই কোচিং বাণিজ্যটা বাংলাদেশ থেকে উঠে যাক। একই সাথে আমরা দেখছি যে ভুয়া সার্টিফিকেট বা সনদ ব্যবহার করে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন অনেকে, এবং বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের মান উন্নয়নের জন্য যিনি সর্বাত্মক কাজ করে যাচ্ছেন সেই মিলন সাহেবের আমি পদত্যাগ চাই। কারণ আনম এহসানুল হক মিলন তিনি বাংলাদেশকে কেন ভালো করার জন্য কাজ করবেন? তিনি তো করবেন না। এদেশে যদি কেউ ভালো করার জন্য কাজ করে থাকে, আমরা সবাই মিলে তাকে নিচ থেকে টেনে ধরে হলেও তাকে আমরা নামাবো। এবং আমরা খারাপ সিস্টেমের সাথে এতটাই ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছি, খারাপ সিস্টেমটাকে আমাদের এতটাই ভালো লেগে গিয়েছে যে আমরা আসলে এর থেকে বের হতে পারছি না। কয়েকদিন ধরে লক্ষ্য করছি স্কুল কলেজের শিক্ষার্থীরা সাংবাদিক ভাইদের ক্যামেরার সামনে প্রকাশ্যে যেভাবে একজন মন্ত্রী মহোদয়ের নাম ধরে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন, সত্যি আমি মর্মাহত। এবং আমরা যারা 90-এর দশকের ছেলে অথবা মেয়ে, আমাদের ন্যূনতম একটা পারিবারিক শিক্ষা ছিল। আমরা একজন সম্মানিত মন্ত্রী মহোদয়ের নামে কুরুচিপূর্ণ মন্তব্য তো দূরে কথা, কোনো বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে প্রকাশ্যে কোনো একটা কটু কথা বা মন্তব্য করতেও দুইবার চিন্তা করতাম এবং দ্বিধাবোধ করতাম। ভেতরে আমাদের এক ধরনের একটা সংকীর্ণতা এবং লজ্জা লাগতো। সেই জিনিসটা কেন জানি হঠাৎ করে এই প্রজন্মের মধ্যে থেকে উধাও হয়ে গিয়েছে। আমি আসলে জানি না যে এটা কেন বা কিভাবে হঠাৎ করে উধাও হয়ে গেল। এটা একদিনে তো উধাও হয়ে যায়নি। এটা আমাদের সমাজের যে নৈতিক অবক্ষয় এবং পারিবারিক শিক্ষার যে একটা অভাব, সেই বিষয়টা আসলে এখানে স্পষ্টত উঠে আসে। যার কারণে দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা যেন তেন ভাবে ওনাকে গালি দিচ্ছেন, কেউ ওনাকে নর্দমার পানি খাওয়াতে চাচ্ছেন। আমি সত্যি লজ্জিত, এবং এই কারণেই আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের পদত্যাগ চাই। উনি কেন আমাদের এই ভেঙে পড়া, নুজ্জ হয়ে যাওয়া এই শিক্ষা ব্যবস্থাকে উনি টেনে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করছেন, এটা ভালো লাগছে না। দেখেন, একটা বড় অভিযোগ রয়েছে যে শ্রেণীকক্ষে পাঠদান না করিয়ে কোচিং এর রমরমা বাণিজ্য। এমনকি এই কোচিং সেন্টার গুলোর বিরুদ্ধে কিন্তু বিভিন্ন সময় গণমাধ্যমে বড় বড় অভিযোগ উঠে এসেছে যে মেডিকেলের অথবা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থেকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন ফাঁস করার যে অভিযোগ, এমনটাও দেখা গিয়েছে যে ওনারা 20টা কোশ্চেনিয়ার সম্বলিত একটা সাজেশন দিয়েছেন, সেখান থেকে 10টা প্রশ্নই কমন পড়েছে। তো এই বিষয়গুলো যাতে আর না ঘটে এবং একজন দরিদ্র মানুষ বা টাকার কারণে কারো শিক্ষার অধিকার যাতে হরণ না হয়ে যায়, সেই বিষয়ে মাননীয় শিক্ষামন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। হ্যাঁ, মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের দু একটা হয়তো মন্তব্য অনেকেরই মনে কষ্ট দিয়েছে, এবং তিনি মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে কিন্তু জাতির উদ্দেশ্যে বা শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি দুঃখ প্রকাশ করেছেন। তো একজন মানুষের ভুল হতেই পারে, স্লিপ অফ টাং বলে একটা কথা আছে। আমরা যত কথা বলি তার সব কথা তো সঠিক হয় না, অনেক সময় নিজের অজান্তে অনেক কথা ভুল হয়ে যায়। তো এই বিষয়টিকে আমরা আসলে একদমই কোনোভাবে মানতে চাচ্ছি না, এবং এই ছোট ইস্যুটাকে, জাস্ট একটা মন্তব্যের ইস্যুকে কেন্দ্র করে একজন মন্ত্রী মহোদয়ের পদত্যাগ, এখানে কিন্তু স্পষ্টত এক ধরনের ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়। এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। কারণ যিনি সমগ্র সিস্টেমটাকে, যিনি শিক্ষকদের মান উন্নয়নের চেষ্টা করছেন, অবকাঠামোগত উন্নয়নের চেষ্টা করছেন, শিক্ষা কারিকুলাম, পরীক্ষার খাতা মূল্যায়ন, প্রশ্নপত্রের স্ট্যান্ডার্ড নিয়ে কাজ করা, তো সামগ্রিক বিষয়ে একজন মানুষ কাজ করে যাচ্ছেন, এবং সেখানে কতিপয় শিক্ষার্থী রাস্তায় নেমে এই ধরনের কার্যকলাপ করছেন।
এবং ওনারা রাস্তা বন্ধ করে মানুষকে কষ্ট দিচ্ছেন, আসলে কষ্ট দিচ্ছেন। এবং গতকালকে দেখলাম যে যারা যাত্রী ছিলেন রাস্তায় বিভিন্ন বাসে অথবা রিক্সায়, ওনাদের সাথেও বাকবিতণ্ডা হয়েছে। আবার একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে এই ধরনের আন্দোলনে সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু মাঠে নেই। এখানে আমরা যদি ধরি যে নটরডেম, বেকারুন্নেসা, হোলি ক্রস সহ যেসব স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেখানে শিক্ষার্থীরা কিন্তু আসলে এর কোনো ফ্রন্ট লাইনে বা কোনো জায়গায় তেমন একটা দেখা যাচ্ছে না। কিন্তু তুলনামূলক দেখা যাচ্ছে যে যেখানে যারা একটু তুলনামূলক পড়াশোনায় পিছিয়ে আছেন, সেই জায়গাগুলো থেকে কিন্তু এই বিষয়টা বেশি আসছে। এখন এর অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা সেটা খতিয়ে দেখা দরকার। কারণ গত 2 বছর আগে বাংলাদেশে সরকার পতনের যে একটা আন্দোলন হয়েছে, সেখানে লক্ষ্য করা গিয়েছে যে চাকরির দাবি, অর্থাৎ কোটাবিহীন একটা চাকরির পরীক্ষা যাতে হয়, সেই দাবি করতে এসে পরবর্তীতে সরকার পতনের আন্দোলন হয়েছে এবং 2 বছর ইন্টারিম সরকার সেখানে থেকেছেন। এবং ইলেকশনের মাধ্যমে কিন্তু এই যে আন্দোলন, কোটা সংস্কার আন্দোলনের যে নেতা, এর ভিতরে অনেকেই কিন্তু জাতীয় সংসদে আছেন। তো যে কোনো বিষয়ে বাংলাদেশে বর্তমানে আন্দোলনের ডাক দিলে দেখা যাচ্ছে যে এক শ্রেণীর শিক্ষার্থীরা কিন্তু এখানে সামনের সারিতে আসছেন এবং গণমাধ্যমে কথা বলার চেষ্টা, নিজেকে হাইলাইট করার চেষ্টা করছেন। ওনারা হয়তো মনে করছেন যে এই আন্দোলনকে লিড দিয়ে ওনারাও যাতে ভবিষ্যতে এই সংসদ সদস্য বা সারা দেশে ওনাদের যে ভাইরাল হওয়ার যে একটা বিষয়, এই বিষয়টাকেই সম্ভবত ওনারা সামনে আনার জন্য, অর্থাৎ ব্যক্তি উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্যই এই ধরনের অযৌক্তিক কিছু বিষয় নিয়েও আসলে দিনের পর দিন মাঠে কিছু শিক্ষার্থীকে পড়ে থাকতে দেখা গেছে। তো মাননীয় মন্ত্রী সাহেব কেন এত ভালো করবেন? অভিভাবকদেরও এই বিষয়ে সচেতন হওয়া অত্যন্ত জরুরি। বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী যারা আছেন, সবার আসলে এই বিষয়ে সচেতন হওয়া দরকার। এবং সন্তান আসলে বিদ্যালয়ে এসে বা কলেজে গিয়ে কোথায় যাচ্ছে, কার সাথে ঘোরাফেরা করছে, কোন মতাদর্শের সাথে মিশছে, এই বিষয়গুলো অবশ্যই আমাদের অভিভাবকদের খেয়াল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সর্বশেষ বলবো, মাননীয় শিক্ষামন্ত্রী, দেশের উন্নয়নের জন্য আপনি যে হাত দিয়েছেন, সেটাতে আসলে বাধা দেওয়ার মতো অনেক মানুষই এই বাংলাদেশে আছে। সেটা পরিষ্কার হয়ে গেলাম যে আসলে বাংলাদেশে ভালো করতে গেলে সবাই তার পেছনে লেগে যায়। তো এই জন্য এত ভালো না করলেও আপনি পারতেন, হয়তো গতানুগতিক স্রোতে আপনি যদি থাকতেন তো এত কিছু আসলে হতো না। টিকটক করা বা রিলস করা, এই বিষয়গুলোতে যারা আসলে করে থাকে পড়াশোনা না করে, তাদেরই আসলে অন্তর্জালাটা এখানে বেশি। ওনারা অটো পাস চাচ্ছেন, ওনাদের অভিভাবকরাও চাচ্ছেন কিছু ক্ষেত্রে। তো মাননীয় শিক্ষামন্ত্রী কেন এত ভালো কাজ করবেন? হ্যাঁ, এইটাই প্রশ্ন। এই জন্য সবাই ওনার বিরোধিতা করছেন এবং ওনার পদত্যাগ করছেন।